হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা প্যাসেজকে ট্রান্সলেট করব। এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের 101 নম্বর ক্লাস। তো বহু নতুন নিয়ম কিন্তু তোমরা শিখতে পারবে, তাই বলবো একদম শেষ পর্যন্ত ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে। কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে, এবং অনলাইন ক্লাস যারা করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব শীঘ্রই আমাকে জানিয়ে দিতে পারো। এবং দেখো, ডেসক্রিপটিভের পাশাপাশি আমরা কিন্তু অবজেক্টিভের ক্লাসও শুরু করেছি। তো সবে শুরু করেছি, যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে। এবং এই যে ক্লাসগুলো আমরা করলাম 101টা, এই যে প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাসের পিডিএফ তোমরা যদি চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে। ওকে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ফার্স্ট লাইনটা কি বলছে আমরা দেখে নেব। তো ফার্স্ট লাইন যেটা বলছে যে গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে, গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে শহরের নার্সিংহোম পর্যন্ত, এবং তার পাশাপাশি আরও কি আছে, এমনকি ফার্মাসিগুলিতেও, ঠিক আছে, কি হচ্ছে, জাল ওষুধের রমরমা, জাল ওষুধের রমরমা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি কি, দেখো শুরু করবো একদম সিম্পল। তাহলে গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে আমরা বলতে পারি যে চলো ফ্রম rural hospitals, from rural hospitals এবার টু, ফ্রম রুরাল হসপিটাল শুরু করে, তাহলে গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে ফ্রম রুরাল হসপিটালস টু সিটি নার্সিং হোমস, ক্লিয়ার। তাহলে ফ্রম রুরাল হসপিটালস টু সিটি নার্সিং হোম কী বলেছে দেখো এবার, এমনকি ফার্মাসিগুলিতে, এমনকি ফার্মাসিগুলিতে বলবো আমরা অ্যান্ড ইভেন ফার্মাসিস, অ্যান্ড ইভেন ফার্মাসিস, PHARMACIES, ঠিক আছে। এবার কমা দিয়ে দাও। তাহলে দেখো এইটুকু আমরা ঠিকঠাক লিখলাম কিনা। গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে ফ্রম রুরাল হসপিটালস, শহরের নার্সিংহোমগুলোতে, টু সিটি নার্সিংহোমস, এমনকি ফার্মাসিগুলিতে, অ্যান্ড ইভেন ফার্মাসিস, ক্লিয়ার। সুন্দর করে এবার পরের অংশ কী বলছে, জাল ওষুধের রমরমা। দেখো এই অংশটাকে আমরা লিখতে পারি দু রকমভাবে। কী রকমভাবে লিখতে পারি, জাল ওষুধ, ফেক মেডিসিনস বলতে পারি, ফেক, FAKE, ফেক মেডিসিনস, MEDICINES, ফেক মেডিসিনস, আর নকল ওষুধের রমরমা। দেখো এই রমরমা বিষয়টাকে আমরা দুরকমভাবে লিখতে পারি, ফেক মেডিসিনস আর র্যাম্প্যান্ট, PANT, ফেক মেডিসিনস আর র্যাম্প্যান্ট, বা আমরা বলতে পারি অন্যরকমভাবে দেয়ার দিয়ে শুরু করতে পারি, THERE, দেয়ার ইজ এ বুম বলতে পারি, দ্যার ইজ এ বুম, BOOM, দ্যার ইজ এ বুম ইন ফেক মেডিসিনস, FAKE, ফেক মেডিসিনস, ক্লিয়ার। তাহলে কি লিখলাম বাক্যটা একবার দেখে নাও। দেখো এই যে আমরা ফ্রম দিয়ে শুরু করেছি, তোমরা কিন্তু এই বিষয়টা দিয়েও শুরু করতে পারো। এই যে যেখান থেকে আমরা ফেক দিয়ে শুরু করলাম, ফেক মেডিসিনস আর র্যাম্প্যান্ট, বা দেয়ার ইজ আ বুম ইন ফেক মেডিসিনস ফ্রম রুরাল হসপিটালস টু সিটি নার্সিং হোমস অ্যান্ড ইভেন ফার্মাসিস, ঠিক আছে। এই অংশটা দিয়েও কিন্তু তোমরা শুরু করতে পারো। আমরা ফ্রম দিয়ে শুরু করছি, কোনো প্রবলেম নেই। তাহলে ফ্রম রুরাল হসপিটালস টু সিটি নার্সিং হোমস অ্যান্ড ইভেন ফার্মাসিস, ফেক মেডিসিনস আর র্যাম্প্যান্ট, বা দেয়ার ইজ এ বুম ইন ফেক মেডিসিনস, ক্লিয়ার। তো তোমরা কিন্তু, আচ্ছা আমি লিখে দিই, তোমরা কিন্তু এইভাবেও শুরু করতে পারো, যে ফেক মেডিসিনস, MEDICINES, ফেক মেডিসিনস আর র্যাম্প্যান্ট, ফেক মেডিসিনস আর র্যাম্প্যান্ট, বা তোমরা বলতে পারো যে দেয়ার ইজ এ বুম, এটা দিয়েও শুরু করতে পারো, দেয়ার ইজ বুম ইন ফেক মেডিসিনস, ক্লিয়ার, ইন ফেক মেডিসিনস, কমা ফেক মেডিসিনস। এবার এখানে কমা দেওয়ার দরকার নেই, এবার দেবে কি, ফ্রম রুরাল হসপিটালস, from rural hospitals to city nursing home, to city
নার্সিং হোমস, ঠিক আছে, অ্যান্ড ইভেন ফার্মাসিস, ক্লিয়ার, অ্যান্ড ইভেন ফার্মাসিস, ক্লিয়ার। সুন্দর করে এই দুরকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো ফ্রম দিয়েও শুরু করতে পারো, ফেক মেডিসিনস বা দেয়ার ইজ আ বুম দিয়েও শুরু করতে পারো, ক্লিয়ার। নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যদি আমরা দেখি, বলছে যে এই জন্য, এই একটা অংশ, এই জন্য, ফর দিস বা দিস ইজ হোয়াই বা অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি। প্রশ্নের মুখে মানে আন্ডার কোয়েশ্চেন্স, ক্লিয়ার। আন্ডার কোয়েশ্চেন, কে আন্ডার কোয়েশ্চেনে আছে? স্বাস্থ্য বিভাগের নজরদারি মানে আমরা বলতে পারি মনিটরিং, সার্ভেইলেন্স। স্বাস্থ্য বিভাগের বা এর, ঠিক আছে, অফ দেব, আর স্বাস্থ্য বিভাগ মানে হেলথ ডিপার্টমেন্ট। এই পুরো ব্যাপারটা আমাদের ভেঙে ফেললাম, চলো টুকটুক করে লেখা শুরু করে দিই। তাহলে এই জন্য মানে বলতে পারি ফর দিস, বা বলতে পারি আমরা অ্যাজ এ রেজাল্ট বলতে পারি, বা আমরা বলতে পারি দিস ইজ হোয়াই। এইগুলো দিয়ে শুরু করতে পারি, দিস ইজ হোয়াই, এই কারণে। কমা দাও, কমাতে কি বলছে? প্রশ্নের মুখে, এটা আমরা লিখবো না, আগে সাবজেক্ট দেবো। এবার স্বাস্থ্য বিভাগের নজরদারি, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ যে দ্য হেলথ ডিপার্টমেন্টস, আচ্ছা আমরা দ্য সার্ভেইলেন্স লিখে শুরু করি। দ্য মনিটরিং, আমরা এস অ্যাপোস্ট্রফি এস দেবো না, বিশেষত আমরা মানুষের ক্ষেত্রে দিই, লিভিং বিংয়ের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস, তো এখানে আমরা অব দিয়ে যুক্ত করি। দ্য মনিটরিং বা দ্য সার্ভেইলেন্স, SURVEILLANCE, ক্লিয়ার। দ্য মনিটরিং বা দ্য সার্ভেইলেন্স অব হেলথ ডিপার্টমেন্ট, the monitoring surveillance of health, HEALTH, of health department, clear, DEPARTMENT, clear। তাহলে অব দিয়ে যুক্ত করলাম দ্য মনিটরিং বা দ্য সার্ভেইলেন্স অফ হেলথ ডিপার্টমেন্ট। এবার দেবো কি? ইজ কিসের মুখে? প্রশ্নের মুখে। ইজ আন্ডার কোয়েশ্চেন, QUESTION। সুন্দর, কি লিখলাম আমাকে দেখে নাও। ফর দিস, এই কারণে, বা অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, বা দিস ইজ হোয়াই, এই কারণে। দ্য মনিটরিং বা দ্য সার্ভেইলেন্স অফ হেলথ ডিপার্টমেন্ট ইজ আন্ডার কোয়েশ্চেন, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। বলছে এই ব্যাপারে আমরা বলতে পারি ইন দিস রিগার্ড, এই বিষয়, ক্লিয়ার। এই বিষয়ে কি বলছে? গ্রাম বাংলার অবস্থা মানে আমরা বলতে পারি the situation of rural Bengal, the condition of rural Bengal, কি বলেছে? আরো দুর্বিষহ মানে হয়, is worse, আরো বেশি খারাপ, বা is more দুর্বিষহ, ভয়াবহ, আমরাকে ডায়ার বলি, DIRE, ডায়ার, is more dire, তাও বলতে পারি। সুন্দর করে হয়ে গেল। চলো কি বলছে দেখে নি। তাহলে এই ব্যাপারে, আচ্ছা আগে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি, যে গ্রাম বাংলার অবস্থা, দ্য সিচুয়েশন বা কন্ডিশন তোমরা লিখতে পারো, দ্য সিচুয়েশন বা কন্ডিশন অব রুরাল বেঙ্গল, ক্লিয়ার, RURAL, রুরাল বেঙ্গল, BENGAL। তাহলে দ্য কন্ডিশন বা দ্য সিচুয়েশন অব রুরাল বেঙ্গল, বা তোমরা এই অবের জায়গায় কিন্তু ইনও দিতে পারো, ইন, ঠিক আছে। দ্য সিচুয়েশন, দ্য কন্ডিশন অব রুরাল বেঙ্গল বা ইন রুরাল বেঙ্গল। এবার আমরা বলতে পারি যে আরও দুর্বিষহ, ইজ ইভেন হয় এমনকি, ওর্স, WORS, আরও বেশি খারাপ, বা বলতে পারি ইজ ইভেনের পরে আমরা বলতে পারি ওর্স বা মোর ডায়ার, মানে ভয়ানক, মোর ডায়ার, ক্লিয়ার। এবার এই বিষয়ে এটাকে আমরা বলতে পারি যে ইন দিস রিগার্ড, REGARD, ঠিক আছে। কি লিখলাম একবার দেখে নাও, যে দ্য সিচুয়েশন, দ্য কন্ডিশন অব রুরাল বেঙ্গল বা ইন রুরাল বেঙ্গল ইজ ইভেন ওর্স, এমনকি আরও বেশি খারাপ, বা ইজ ইভেন মোর ডায়ার ইন দিস রিগার্ড, এই বিষয়, ক্লিয়ার। সুন্দর করে চলো, আমরা কিছু বাদ দিয়েছি না, বাদ দিইনি। নেক্সট কি বলছে আমরা দেখে নিই। নেক্সট বলছে যে যাকে আমরা এটা দেখে নিই, আচ্ছা আমাদের, হ্যাঁ, কালি দিয়ে চেঞ্জ করতে হবে। বলছে একাধিক প্রতিবেশী রাজ্যেও,
একাধিক প্রতিবেশী রাজ্যেও, তাহলে এই ও মানে কি ইভেন, ইভেন ইন ইন একাধিক মানে সেভারেল নেইবারিং কান্ট্রিজ বা ইন নেইবারিং ইন সেভারেল নেইবারিং কান্ট্রিজ অ্যাজ ওয়েল, ইভেন দিলে আগে দেবে, অ্যাজ ওয়েল দিলে পরে দেবে। নেক্সট কি বলছে দেখো, ওষুধের জালচক্র সক্রিয়, তাহলে ওষুধের সক্রিয় মানে অ্যাক্টিভ, আর ওষুধের জালচক্র বলতে আমরা বলতে পারি ড্রাগ র্যাকেটস। দেখো এই জালচক্রটাকে আমরা বলতে পারি ড্রাগ, DRUG, ড্রাগ কার্টেল বলতে পারি, CARTELS, ড্রাগ কার্টেলস, তোমরা মুভিতে শুনে থাকবে ড্রাগ কার্টেলস, ক্লিয়ার, বা আমরা বলতে পারি ড্রাগ র্যাকেটস, RACKETS, ড্রাগ র্যাকেটস। মানে মনে করো আমরা বলতে পারি দুই বা ততোধিক সংস্থা একসঙ্গে মিলিত হয়ে মানুষজনদেরকে ঠকানোর জন্যে বা কোনো একটা জিনিসের নির্দিষ্ট জিনিসের প্রোডাকশনকে কন্ট্রোল করার জন্যে যে কাজবাজগুলো করে সেটাকে আমরা বলতে পারি কার্টেলস বা র্যাকেটস, ক্লিয়ার। তো এটাকে আমরা বলবো ড্রাগ র্যাকেটস বা ড্রাগ কার্টেলস, ঠিক আছে। এটা কিন্তু ইললিগাল বিষয়টা। তো চলো কী বলছে দেখো, আমরা লিখে ফেললাম। তাহলে বলতে পারি একাধিক প্রতিবেশী রাজ্যে ওষুধের জালচক্র সক্রিয়। তাহলে একাধিক প্রতিবেশী রাষ্ট্র, এটা আগে দিয়েও শুরু করতে পারি, পরে দিয়েও শুরু করতে পারি, পরে দিলে বেশি ভালো লাগবে। তো কী বলছে দেখো, যে আমরা বলতে পারি ড্রাগ র্যাকেটস দিয়ে শুরু করি, ড্রাগ র্যাকেটস দিয়ে আমরা শুরু করব, DRUG, ড্রাগ কার্টেল, CARTELS, ড্রাগ কার্টেলস বা র্যাকেটস, RACKETS, ক্লিয়ার। তো এই র্যাকেটস আর খেলার র্যাকেট কিন্তু সেই একই স্পেলিং আমাদের, তো মিনিং আলাদা, ক্লিয়ার। তো ড্রাগ কার্টেলস বা ড্রাগ র্যাকেটস আমরা বলতে পারি আর অ্যাক্টিভ দিয়ে দাও, আর অ্যাক্টিভ, ACTIVE, আর অ্যাক্টিভ, সক্রিয় হয় সক্রিয়, এবার রাজ্যেও, তাহলে এবার দেবো ইভেন, আর অ্যাক্টিভ, ইভেন, EVEN, ইভেন, এমনকি ইন একটা নির্দিষ্ট জায়গা বলছে, তাহলে ইন দেবো, ইন সেভারেল, SEVERAL, একাধিক, সেভারেল প্রতিবেশী রাষ্ট্র, নেইবারিং, NEIGHBOURING, নেইবারিং কান্ট্রিজ, COUNTRIES, ক্লিয়ার। যদি অ্যাজ ওয়েল দাও, আমি তোমাদেরকে এখানে বলে দিই, যদি অ্যাজ ওয়েল দাও এই ইভেন্টটা এখানে দেবে না, তাহলে লাস্টে কিন্তু অ্যাজ ওয়েল দেবে, অ্যাজ ওয়েল, WELL, আমি এখানে এটাকে করে রাখলাম। যদি ইভেন দাও অ্যাজ ওয়েল দেবে না, যদি অ্যাজ ওয়েল দাও ইভেন দেবে না, ক্লিয়ার। তাহলে ড্রাগ কার্টেলস বা ড্রাগ র্যাকেটস আর অ্যাক্টিভ ইভেন ইন সেভারেল নেইবারিং কান্ট্রিজ বা অ্যাক্টিভ ইন সেভারেল নেইবারিং কান্ট্রিজ অ্যাজ ওয়েল, ক্লিয়ার। এই দুটোকে আমি কিন্তু এর মধ্যে রাখলাম, যে কোনো একটা তোমরা দেবে। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স আমাদের কী বলছে দেখে নাও, বাক্যটা একটু বড়, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে তাই, এই তাই একটা অংশ, তাই মানে আমরা বলতে পারি দেয়ারফোর, সেই কারণে বা তাই গ্রামের অধিকাংশ হাসপাতালে, তাহলে ইন মোস্ট ভিলেজ হসপিটালস, ঠিক আছে। স্থানীয় ডাক্তার মানে লোকাল ডক্টরস ও কম্পাউন্ডারের যোগ সাজসে মানে বলে দিচ্ছি, তাহলে লোকাল ডক্টরস এবং কম্পাউন্ডার্স আর যোগ সাজসে মানে হচ্ছে কি, যোগ সাজসে মানে তারা দুজনের একটা মিলিত পরিকল্পনা, কাউকে ঠকানোর পরিকল্পনা, সেটাকে আমরা যোগ সাজস বলি। এটাকে বলা হয় কলিউশন, COLLUSION, কোঅপারেশন, মানে দুজন বা তার বেশি ব্যক্তি যখন একটা কোঅপারেশনের মধ্যে আসে, সহযোগিতার মধ্যে তারা আসে, একটা চুক্তিতে আসে, এবং সেটা হচ্ছে ইন অর্ডার টু চিট আদার্স, অন্যদেরকে ঠকানোর একটা চুক্তিতে আসে, সেটাকে আমরা কলিউশন বলি, ঠিক আছে। তো চলো এই কলিউশন দিয়ে লিখবো। তাহলে বলছে, তাহলে এই কলিউশনে, তাহলে উইথ দ্য কলিউশন অফ লোকাল ডক্টরস অ্যান্ড কম্পাউন্ডার্স, ঠিক আছে, এই বিষয়টা লিখবো। নেক্সট কী বলছে দেখে নাও, কী করে কলিউশনে, তাহলে সেটা কী করা হয়, নকল, আচ্ছা হ্যাঁ, বলছে নকল ও মেয়াদ উত্তীর্ণ মানে এক্সপায়ার্ড মেডিসিনস রোগীদেরকে দেওয়া হয়, মানে আর গিভেন, প্যাসিভ, আর গিভেন, তাহলে ফেক অ্যান্ড এক্সপায়ার্ড মেডিসিনস আর গিভেন টু দ্য পেশেন্টস, সুন্দর করে একদম সোজা বাক্য আমরা ভেঙে নেব, যে কোনো জিনিস, ঠিক আছে। এমন কিছু নেই যেটা আমরা লিখবো না, সেটা সাধু ভাষা হোক, চলিত ভাষা হোক, একদম বাচ্চারা মানে পিপির বাচ্চারা করবে। তাহলে পিপির বাচ্চারা যদি পারে, তাহলে তোমরা কেন পারবে না, একদম জলের মতো সহজ। তো ভয় পেয়ে পিছনে সরে গেলে মানে তোমার পাশের যে ব্যক্তিটা, যে কিছু পারে না, যে কিছু শেখেনি জীবনে, সে সাহসের সঙ্গে নিজের ইচ্ছায় এগিয়ে আসছে, মানে চাকরিটা সেই পাবে বাবু। আর তুমি
সব কিছু পেরেও, সব থেকে ইন্টেলিজেন্ট হয়েও, বুদ্ধিমান হয়েও ভয় পেয়ে পিছনে চলে যাচ্ছ, তার মানে তুমি কিন্তু সফল হতে পারছো না, তুমি লড়াইয়ের আগেই হেরে গেলে। ক্লিয়ার? তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, যে চেষ্টা করে সেই সফল হয়, বুঝতে পেরেছো? আর যে অধৈর্যের সাথে ভয় পেয়ে পেছনে সরে যায় কিন্তু সে হেরে গেল। চলো তাহলে কি বলছে দেখে নি। তাই মানে আমরা বলবো যে দেয়ারফোর, THERE, দেয়ারফোর কমা দিয়ে দিলাম। হ্যাঁ, বলছে গ্রামের অধিকাংশ হাসপাতালে স্থানীয় ডাক্তার ও কম্পাউন্ডের সহযোগিতায় নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। তাহলে এটাকে আমরা আগে এটা লিখে নিই, মানে যে বিষয়টা আমাদের মেন সাবজেক্ট, মানে মেন অংশটা সেটা, যে দেয়ারফোর ফেক অ্যান্ড এক্সপায়ার্ড মেডিসিনস আর গিভেন, এই অংশটাকে আমরা আগে লিখি। পরপর গ্রামের অধিকাংশ হাসপাতালে ওই অংশটা দিলেও আমরা লিখতে পারি, কোনো প্রবলেম। চলো আমরা দুভাবেই লিখবো। তাহলে দেয়ারফর ফেক অ্যান্ড এক্সপায়ার্ড, EXPIRED, এক্সপায়ার্ড মেডিসিন, MEDICINES, এক্সপায়ার্ড মেডিসিনস দেওয়া হয়, প্যাসিভ আর given to the patients, 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 ঠিক আছে? হ্যাঁ, দেওয়া হয় পেশেন্টসদেরকে। এবার কি বলছে দেখো, গ্রামের অধিকাংশ হাসপাতালে। হ্যাঁ, তাহলে in most village hospitals, VILLAGE, in most village hospitals, HOSPITALS, তাহলে ইন মোস্ট ভিলেজ হসপিটালস, হ্যাঁ, এই বেশিরভাগ গ্রামীণ হাসপাতালে। এবার স্থানীয় ডাক্তার ও কম্পাউন্ডের যোগ সাজে, তাহলে এখানে উইথ দিতে হবে, মানে হ্যাঁ উইথ দিতে হবে। আমরা কালিটা অন্য কালি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে উইথ মানে সাথে, আমরা কি বললাম, যোগ সাজ মানে উইথ কলিউশন, COLLUSION, উইথ দ্য কলিউশন, কাদের, রবা এর বললে অফ, উইথ দ্য কলিউশন অফ local doctors and with the collusion of local doctors and compounders, ঠিক আছে? COMPOUNDERS, ক্লিয়ার? এর ওই অংশটাকে আমরা কিন্তু প্রথমে দিয়ে শুরু করতে পারি। চলো ওকে দেখে নি কি লিখলাম। দেয়ারফর, এই কারণে ফেক অ্যান্ড এক্সপায়ার্ড মেডিসিনস আর গিভেন টু দ্য পেশেন্টস ইন মোস্ট ভিলেজেস, in most village hospitals with the collusion of local doctors and compounders। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই যে দ্বিতীয় অংশটা দিয়ে শুরু করো তাও কিন্তু হবে, ঠিক আছে? যে দেয়ারফর, THERE, দেয়ারফর কমা ইন, আচ্ছা কালি চেঞ্জ করে লিখে দিই, in most village hospitals, in most village hospitals, বেশিরভাগ হাসপাতালে কি বলেছে। এবার এখানে তোমরা লিখতে পারো যে ফেক মেডিসিনস, ফেক, ঠিক আছে? একটা অংশ আগে দিয়ে একটা অংশ পরে দিয়ে দেবো। দেয়ারফর ইন মোস্ট ভিলেজ হসপিটালস ফেক অ্যান্ড এক্সপায়ার্ড মেডিসিন, MEDICINES, মেডিসিনস, আচ্ছা হ্যাঁ, মেডিসিনস আর given to the patients, clear? patients, PATIENTS, patients। এবার আমরা এখানে বলতে পারি যে with the collusion, হ্যাঁ, with the collusion, COLLUSION, the collusion of ওই লোকাল ডক্টরস and compounders, ক্লিয়ার? এইভাবে তোমরা দুরকমভাবে লিখতে পারো, ওকে, কোনো প্রবলেম নেই। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই, টুকটুক করে সামনের দিকে আমরা এগিয়ে যাব, কোনো প্রবলেমের কিচ্ছু নেই, যত বড়ই বাক্য হোক না কেন, উইল মেক ইট ইজি, ক্লিয়ার? তো কি বলছে দেখেন, এছাড়া এটা একটা অংশ, এছাড়া মানে বিসাইডস বা মোরওভার বলতে পারি, কোনো কারণে একটা অংশ, ফর সাম রিজন, ক্লিয়ার? ফর সাম রিজন, যদি কোনো কারণে জ্বর জ্বালা বা শরীর খারাপ হলে, ঠিক আছে, যদি হয়, তাহলে কি বলছে, সহজ সরল লোকগুলি নিরুপায় হয়ে ওঠে এবং তারা কি করে, এবং গ্রামের ওষুধ দোকানগুলিতেই যান, মানে তারা বাধ্য হন যেতে, ক্লিয়ার?
হ্যাঁ যান বাধ্য মানে যান যান সিম্পলি লিখে এখানে বাধ্য হওয়া লিখবো না আমরা। তাহলে এছাড়া মানে আমরা বলতে পারি মোর ওভার, MOREOVER, মোর ওভার বা বিসাইডস বলতে পারি, এর পাশাপাশি BESIDES দেবে কিন্তু বিসাইড পাশাপাশি। কমা দাও, কমাতে কী বলছো দেখো, কোনো কারণে মানে আমরা এখানে দিয়ে দিই যে গ্রামের রোগগুলি যদি অসুস্থ হয় বা যখন অসুস্থ হয়, মোর ওভার বা বিসাইডস, ইফ বা হোয়েন যে কোনো একটা দেবে, ইফ বা হোয়েন যদি বা যখন, দ্য সহজ সরল লোকগুলি গ্রামের, দ্য অর্ডিনারি বলতে পারি, অর্ডিনারি সাধারণ, বা আমরা বলতে পারি দ্য কমন, COMMON কমন, দ্য অর্ডিনারি বা কমন ভিলেজার্স, VILLAGERS দ্য ভিলেজার্স। তাহলে ইফ বা ওয়েন দ্য অর্ডিনারি বা কমন ভিলেজার্স অসুস্থ হয়ে পড়ে, ফল ইল আমরা বলি, ফল ইল অসুস্থ হয়ে পড়া, ফল ইল। এবার কিসের সাথে আমরা বলতে পারি, ফল ইল উইথ ফিভার, FEVER উইথ ফিভার, অর উইথ ফিভার, আচ্ছা ওখানে কি অর আছে অথবা বলেছিল, হ্যাঁ বা আছে, অর উইথ ফিভার অর আদার ইলনেস, উইথ ফিভার অর আদার ইলনেস। এবার কোনো কারণে মানে ফর সাম রিজন, REASON, কমা দাও। তাহলে এই পর্যন্ত কি লিখলাম দেখে নাও, মোর ওভার এর পাশাপাশি বা বিসাইড পাশাপাশি ইফ দ্য অর্ডিনারি বা কমন ভিলেজার্স, বা ওয়েন দ্য অর্ডিনারি বা কমন ভিলেজার্স ফল ইল অসুস্থতায় পড়ে, উইথ ফিভার আর আদার ইলনেস অন্য কোনো অসুস্থতায় যদি তারা পড়ে, ফর সাম রিজন কোনো কারণে, তাহলে কি হয়, দে গো তারা যায় কোথায়, গ্রামের ওষুধ দোকানগুলিতেই যান। তাহলে দে গো টু দ্য ভিলেজ মেডিসিন শপস, ঠিক আছে, টু দ্য ভিলেজ VILLAGE, টু দ্য ভিলেজ মেডিসিন শপস, MEDICINE মেডিসিন শপ, SHOPES। ক্লিয়ার? আরেকবার দেখে নাও কি লিখলাম, মোর ওভার বা বিসাইডস, when the ordinary বা common villagers fall ill with fever or other illness for some reason, they go to the village medicine shops। ক্লিয়ার? সুন্দর। পরে কি লিখলাম দেখে নাও, হ্যাঁ পরে কি বলছে দেখো, বাক্য বড় হলেও কোনো ভয়ের কিছু নেই, বলছে রোগীর জীবন মরণের দুর্বলতার সুযোগ নিয়ে। তাহলে সুযোগ গিয়ে বলেছে মানে সুযোগ নিয়ে, বলছে রোগীর জীবন মরণের, লাইফ অ্যান্ড ডেথ, দুর্বলতা মানে এখানে উইকনেস বলতে পারো বা ভালনারেবিলিটিও বলতে পারো, যে এই সুযোগ নিয়ে মানে টেকিং অ্যাডভান্টেজ, নিয়ে টেক অ্যাডভান্টেজ বলি, তাহলে টেকিং অ্যাডভান্টেজ অব দ্য পেশেন্টস উইকনেস বা পেশেন্টস ভালনারেবিলিটি বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে, নিয়ে কিছু দোকান থেকেও, মানে কিছু দোকান, সাম শপস কি করে, কিছু দোকান এখান থেকে যোগ করে দিয়ে মেয়াদ উত্তীর্ণ কিংবা নকল বা ভেজাল ওষুধ বা স্যালাইন প্রভৃতি চড়া দামে বিক্রি করা হয়, মানে করে। ক্লিয়ার? সেটাই বলতে চাইছি। চলো তাহলে লিখে ফেলি আমরা, কোনো প্রবলেমের কিছু নেই, দুটো অংশ ক্লিয়ার, কোনো প্রবলেম কিছু নেই। তাহলে রোগীর জীবন মরণের দুর্বলতার সুযোগ নিয়ে, তাহলে আমরা বলতে পারি টেকিং অ্যাডভান্টেজ দিয়ে দাও, টেকিং অ্যাডভান্টেজ, ADVAN, টেকিং অ্যাডভান্টেজ। এই টেকিং করলাম, এটা কিন্তু পার্টিসিপল করলাম, তাহলে টেকিং অ্যাডভান্টেজ অব দ্য পেশেন্টস, রোগীর, PATIENTS, এবার এসের মাথায় কমা, প্লুরাল হলে এস দিয়ে ওপরে কমা দিলেই অ্যাপোস্ট্রফি হয়ে যাবে, আর আবার আলাদা করে এক্সট্রা এস দেওয়ার দরকার নেই। তাহলে টেকিং অ্যাডভান্টেজ অব দ্য পেশেন্টস উইকনেস, WEAKNESS উইকনেস, বা কেউ যদি একটু কঠিন শব্দ লিখতে চাও, ভালনারেবিলিটি, তাহলে টেকিং অ্যাডভান্টেজ অব দ্য পেশেন্টস উইকনেস, বা আমরা বলতে পারি যে ভালনারেবিলিটি, ঠিক আছে, হ্যাঁ সুযোগ নিয়ে, এই দুর্বলতা কিসের মধ্যে, জীবন মরণের, তাহলে টেকিং অ্যাডভান্টেজ অব দ্য পেশেন্টস উইকনেস বা ভালনারেবিলিটি বিটুইন, BETWEEN, বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, DEATH, তাহলে টেকিং অ্যাডভান্টেজ অব দ্য পেশেন্টস উইকনেস বা ভালনারেবিলিটি বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে, কমা দাও, এই সুযোগ নিয়ে
কিছু দোকান, তাহলে আমরা বলতে পারি সাম শপ। সাম শপ, শপ মানে কিন্তু এখানে মেডিসিন শপ, ঠিক আছে, সাম শপস। হ্যাঁ, এখানে কোনো এক জায়গায় আমরা কি শপের স্পেলিং আছে, এখানে শপের স্পেলিংটা আমরা ভুল দিয়েছিলাম, SHOPS হবে, শপস, ক্লিয়ার, ফুল স্টপ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে সাম শপস, কিছু দোকান। এই দোকানটা কি করে, বলছে চড়া দামে কিন্তু বিক্রি করে ভেজাল ওষুধ। তাহলে সাম শপস সেল, SELL, সেল প্লুরাল, কি সেল করে, মেয়াদ উত্তীর্ণ মানে এক্সপায়ার্ড, EXPIRED, এক্সপায়ার্ড, বা আমরা বলতে পারি নকল বা ভেজাল, এক্সপায়ার্ড, ফেক, আচ্ছা এক্সপায়ার্ড ফেক, FAKE, এক্সপায়ার্ড ফেক, और ভেজাল কে আমরা বলি অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড কি মেডিসিনস, MEDICINES, অ্যাডাল্টারেটেড মেডিসিনস। আর কি আছে মেডিসিনের সঙ্গে, স্যালাইন, ঠিক আছে, SALINE, স্যালাইন, এবার এখানে ETC ছিল, ETC। হ্যাঁ, এগুলো তারা কী করে, বিক্রি করে, সেল দিয়েছে চড়া দামে, অ্যাট হাই প্রাইসেস। তাহলে প্রাইস বললে প্রিপোজিশন অ্যাট, আর চড়া দামে মানে হচ্ছে অ্যাট হাই প্রাইস, PRICES, ঠিক আছে, অনেক ওষুধ তাই প্রাইসেস। ওকে, তো কি বলছে একবার দেখে নাও, টেকিং অ্যাডভান্টেজ, সুযোগ নিয়ে, অফ দ্য পেশেন্টস উইকনেস, রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে বা ভালনারেবিলিটি। এবার কিসের দুর্বলতা, বিটুইন লাইফ অ্যান্ড ডেথের মধ্যে যে দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে। আচ্ছা, সাম স্পেলিংটা আমরা এখানে ভুল লিখেছি, SOME হবে। সাম শপস, কিছু দোকান, সেল বিক্রি করে, এক্সপায়ার্ডস লিখেছি, এক্সপায়ার্ড হবে, এক্সপায়ার্ড, ঠিক আছে, এক্সপায়ার্ড অ্যাডজেক্টিভ দিতে হবে, এক্সপায়ার্ড, ফেক আর অ্যাডাল্টারেটেড। এত ভুল হচ্ছে কেন আজকে? ওকে, তাহলে সাম শপস সেল বিক্রি করে এক্সপায়ার্ড, ফেক আর অ্যাডাল্টারেটেড মেডিসিনস, স্যালাইন এটসেট্রা অ্যাট হাই প্রাইসেস, ঠিক আছে, চড়া দামে। ওকে, হ্যাঁ, তো সুন্দর করে আমরা লিখে দিলাম। আর কিছু বাকি ছিল আমাদের? না, আর কিছু বাকি ছিল না, সুন্দর করে লিখলাম। তো কত সুন্দর করে লিখলাম। এবার নেক্সট কি বলছে, হ্যাঁ বলছে, হ্যাঁ এটাকে আমাদের প্রথমে হাইলাইট করতে হবে। বলছে যেখানে মানে ভ্যার, ঠিক আছে, ভ্যার আমরা বলতে পারি কোনো নামি দামি ব্র্যান্ডের ওষুধ 20-25% মানে শতাংশ ডিসকাউন্টে পাওয়া যায়, মানে যেখানে সাম ব্র্যান্ডেড মেডিসিনস আর অ্যাভেলেবল, পাওয়া যায় মানে আর অ্যাভেলেবল অ্যাট 20-25% ডিসকাউন্ট, কমা দিয়ে, এই কমার মানেই কিন্তু সেখানে, কমার মানেই হচ্ছে সেখানে, ঠিক আছে, সেখানে ভেজাল মানে অ্যাডাল্টারেটেড অর লো কোয়ালিটি মেডিসিনস, নিম্নমানের ওষুধ কি হয় আমরা আচ্ছা এখানে এ করে দিই, দ্বিগুণ দামে কিনতে হয় আমাদের, মানে আমরা বাধ্য হই, উই হ্যাভ টু বা উই আর ফোর্সড বা উই আর কম্পেলড টু বাই ফেক বা অ্যাডাল্টারেটেড অর লো কোয়ালিটি মেডিসিনস। সুন্দর করে লিখে দিই, তিনটে অংশ, কোনো প্রবলেমের কিছু নেই। সেখানে বা যেখানে, ভ্যার দিয়ে দাও, ভ্যার যেখানে কোনো নামি ব্র্যান্ডের ওষুধ, সাম বা শুধু ব্র্যান্ডেড মেডিসিনস লিখলেও হবে, সাম ব্র্যান্ডেড মেডিসিনস, MEDICINES, সাম ব্র্যান্ডেড মেডিসিনস পাওয়া যায় মানে আর অ্যাভেলেবল, AVAILABLE। তাহলে ওয়্যার যেখানে সাম ব্র্যান্ডেড মেডিসিনস আর অ্যাভেলেবল আছে, ঠিক আছে, অ্যাট 20-25% ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট, ক্লিয়ার, অ্যাভেলেবল অ্যাট 20-25% ডিসকাউন্ট, সেখানে, এই কমার মানে হচ্ছে সেখানে কি হয়, ডিসকাউন্টে পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এই পাওয়া যায়টাকে দেখো, এখানে কেউ কিন্তু ঘাবড়ে যেও না, পাওয়া যায় মানে আমরা পাই মানে আর অ্যাভেলেবল, ঠিক আছে, ওয়্যার সাম ব্র্যান্ডেড মেডিসিনস আর অ্যাভেলেবল অ্যাট 20-25% ডিসকাউন্ট। এবার কি বলছে, যে আমরা কিনতে বাধ্য হই, উই আর ফোর্সড, FORCED, উই আর ফোর্সড, বা তোমরা বলতে পারো কম্পেলড, COMPELLED, উই আর ফোর্সড বা উই আর কম্পেলড, বা আমরা বলতে পারি যে উই হ্যাভ টু,
HAVE, we have to buy, BUY, we have to buy ভেজাল, ভেজাল মানে অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড অর ভেজাল অর নিম্নমানের মানে লো কোয়ালিটি, UALITY, লো কোয়ালিটি, বা তোমরা এখানে সাবস্ট্যান্ডার্ডও বলতে পারো, ঠিক আছে, দরকার নেই। লো কোয়ালিটি আমরা বলতে পারি কি, লো কোয়ালিটি মেডিসিনস, MEDICINES, ওকে। তো হ্যাঁ, নিম্নমানের ওষুধ কিনতে আমরা বাধ্য হতো। কি লিখলাম দেখো, যে হ্যাঁ ওয়্যার যেখানে সাম ব্র্যান্ডেড মেডিসিনস, কিছু ব্র্যান্ডেড মেডিসিনস আর অ্যাভেলেবেল আছে, আমরা পাওয়া যায় অ্যাট 20 to 25% ডিসকাউন্ট, ঠিক আছে, কমা মানে সেখানে দাঁড়িয়ে উই আর ফোর্সড আমরা বাধ্য হই, বা উই আর কম্পেলড আমরা বাধ্য হই, বা উই হ্যাভ টু বাই আমরা কিনতে বাধ্য হই, ঠিক আছে। যদি কম্পেল দাও, কম্পেল পর্যন্ত দিয়ে কিন্তু টু বাই থেকে শুরু হবে, কম্পেলড পর্যন্ত দিলে বা ফোর্স পর্যন্ত দিলে তারপরে টু বাই, উই আর কম্পেল টু বাই, উই আর ফোর্স টু বাই, বা উই হ্যাভ টু বাই, ঠিক আছে। অ্যাডাল্টারেটেড ভেজাল বা লো কোয়ালিটি মেডিসিনস বা সাবস্ট্যান্ডার্ড, ঠিক আছে, এই লো কোয়ালিটিটাকে তোমরা কিন্তু সাবস্ট্যান্ডার্ডও বলতে পারো, ঠিক আছে। SUB সাব স্ট্যান্ডার্ড, STANDARD সাবস্ট্যান্ডার্ড, DARD, ঠিক আছে, সাবস্ট্যান্ডার্ড মেডিসিনস। সুন্দর করে লিখলাম, কোনো প্রবলেম কিছু নেই। নেক্সট সেন্টেন্স চলো। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে কি বলছে দেখে নাও। আচ্ছা, সাবস্ট্যান্ডার্ড মেডিসিনস, এখানে আমরা কি দিয়েছিলাম, অ্যাট দ্বিগুণ দামে কিনতে বাধ্য হই, দ্বিগুণ দামে, ওটা কিন্তু আমরা দেইনি, দ্বিগুণ দামে দিতে হবে। অ্যাট প্রাইস বললে অ্যাট দ্বিগুণ দাম, ডাবল, DOUBLE, অ্যাট ডাবল দ্য প্রাইস, ঠিক আছে। অ্যাট ডাবল প্রাইস না, ডাবল এর পরে একটা দা দিতে হবে, ঠিক আছে, অনেক আমরা অ্যাট ডাবল প্রাইস বললে হয়ে যায় না, মেডিসিনস অ্যাট ডাবল দ্য প্রাইস, ক্লিয়ার। সুন্দর করে নেক্সট সেন্টেন্সে চলে যাবো, ওকে। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে যে অশিক্ষিত রোগীরা কি করে, ব্যাপারটা ধরতেও পারে না, ঠিক আছে। তাহলে এই অংশটাকে দেখো কত রকমভাবে আমরা লিখতে পারি, যে দ্য অজ্ঞ আমরা বলতে পারি দ্য ইগনোরেন্ট, দ্য ইগনোরেন্ট and uneducated, the ignorant and uneducated, the ignorant and uneducated patients, PATIENTS, the ignorant and uneducated patients, ঠিক আছে, তারা কী করে, ব্যাপারটা ধরতেও পারে না, ঠিক আছে, আমরা বলতে পারি পেশেন্টস কান্ট ইভেন বা ক্যান নট ইভেন ধরতে পারে না, গ্রাস্প বা রিয়েলাইজ, REALIZE, রিয়েলাইজ দ্য ম্যাটার, MATTER, ম্যাটার, বা ইস্যু, ISSUE, ইস্যু, ঠিক আছে। এটা বলতে পারো যে দ্য ইগনোরেন্ট অ্যান্ড আনএডুকেটেড পেশেন্টস ক্যান নট ইভেন গ্রাস্প বা রিয়েলাইজ দ্য ম্যাটার বা ইস্যু, এটা একটা বলতে পারো। আর একটা বলতে পারো, দেখো এই অংশটাকে আর এক রকমভাবে তোমরা বলতে পারো যে দ্য ইগনোরেন্ট অ্যান্ড uneducated patients, PATIENTS, patients cannot even realize বা grasp বলতে পারো, grasp মানে ধরা, উপলব্ধি করা, ঠিক আছে। what is happening বলতে পারো, কি ঘটে চলেছে, what is happening বা তোমরা বলতে পারো যে what is going on, you cannot even grasp বা cannot even realize what is going on, GOING, what is going on, ক্লিয়ার, সুন্দর, ওকে। নেক্সট সেন্টেন্স কিন্তু আমাদের নেই, ওকে। তো এখানেই কিন্তু আমাদের শেষ। তাহলে এই হচ্ছে বিষয়। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে কেমন লাগলো। অনলাইন ক্লাস তোমরা যদি চাও অনলাইন ক্লাসে এনরোল হতে, যোগ দিতে, বলবো অতি শীঘ্রই। কিন্তু যারা ভাবছো যে এখনও পরীক্ষার কোনো ঠিক নেই, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়বে, প্রবলেমের মধ্যে পড়বে।
তো যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী বলবো অতি শীঘ্রই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো। এবং পাশাপাশি কিন্তু গ্রামারের ক্লাসও আমরা শুরু করেছি, একটা মাত্র ক্লাস হয়েছে, তোমরা চাইলে কিন্তু এখনও কিন্তু আমাদের ক্লাসে এনরোল হতে পারো। যত শীঘ্রই অ্যাডমিশন নেবে ততই কিন্তু তোমাদের জন্য ভালো। তো ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো ক্লাসের জন্যই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দাও, এবং পিডিএফ চাইলেও তোমরা আমাকে বলতে পারো। চলো আজকে